যেরকম তোমরা দেখতে পারছো, গিয়ারটা কিন্তু কোনো মতোই কাজ করছে না। তো আজকে আমি পিছনের গিয়ার কীভাবে টিউনিং করতে হয় সেটাই দেখাবো। তো তোমরা প্রথমে একটি এরকম প্লাস নিয়ে নিবে। এরপরে তোমরা এই প্লাসটির মাধ্যমে এই নাটটিকে কিছুটা এরকমভাবে খুলে নিবে। খুলে নেওয়া হয়ে গেলে এরপরে তোমরা এখানে দেখতে পারছো একটি এইচ এবং একটি এল, দুটি নাট আছে। এই দুইটি নাটের মাধ্যমে তোমরা ডিএলআরটিকে মুভ করাতে পারবে। এখানে যেই এইচ স্ক্রুটিকে দেখতে পারছো, এটার মাধ্যমে তোমরা এই ডিএলআরটিকে ডান দিকে এবং বাম দিকে নিতে পারবে। তো এবার তোমরা এরকম একটা টেস্টার নিয়ে নিবে। এরপরে ওই যেই এইচ স্ক্রুটি আছে তোমাদের, সেইটাকে ধীরে ধীরে টাইট করতে থাকবে, যেরকম আমি ভিডিওতে দেখাচ্ছি। যতক্ষণ পর্যন্ত ডিএলআইটি সোজা না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে টাইট দিতে থাকবে। তো তোমরা দেখতে পারছো আমি একটা এরকম স্কেল নিয়ে নিয়েছি আমার হাতে, তোমরা দেখতে পারছো। যেমন দেখতে পারছো এটার মাধ্যমে আমি মেপে নিলাম। এখনও কিন্তু ডিএলআইটি সোজা হয়নি। এরপরে তোমরা যেই তোমাদের এইচ স্ক্রুটি আছে সেটাকে তোমরা আবার টাইট দিবে। যখন তোমরা দেখতে পারবে ক্যাসেটের সাথে ডিএলআইটি সোজা লাইন বরাবর এসে পড়েছে, তখন তোমরা বুঝতে পারবে হাই গিয়ার আছে সেটার সাথে ডেরাটি ফিক্সড হয়ে গিয়েছে। তো এরপরে তোমরা ওপরের যেই লো গিয়ার আছে তার সাথে ডিএলআরটিকে সোজা বরাবর আনতে হবে। বেশি কিছু করা লাগবে না, ওটাকে যেরমভাবে করেছিলে এটাকেও সেরকমভাবেই করতে হবে। ওখানে যেই এল নাটটি দেখেছিলে, এটাকে সেট করতে হলে ওই এল নাটের সাহায্য নিতে হবে। যেরকম তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি স্কেল দিয়ে মেপে, আমারটা কিছুটা ডান দিকে ঢুকে আছে, তো আমারটা বাম দিকে আনতে হবে। তাহলে আমি কি করব, যেই এল স্ক্রুটিকে আছে সেটাকে তোমরা কিছুটা পরিমাণ ঢিল করে দিবে। আর তোমাদের এটা যদি ডান দিকে থাকে তাহলে ওই এল নাটটিকে কিছুটা পরিমাণে টাইট করে দিবে এবং স্কেল দিয়ে মেপে দেখবে যে স্ট্রেট লাইন বা ওপরের ক্যাসেট এবং নিচের ডিএলআর স্ট্রেট লাইনে এসেছে কিনা। যদি এসে থাকে তাহলে বুঝতে পারবে যে তোমাদের গিয়ার টিউনিং করা ওটা হয়ে গেলে এরপরে তোমরা এই গিয়ারগুলোকে একবারে হাইয়ে এনে দিবে, যেরকম দেখতে পারছো ভিডিওতে। এরপরে তোমরা তোমার যেই ডিএলের তারটি রয়েছে সেই তারটিকে কিছুটা এরকমভাবে টেনে ধরে যেই নাটটি রয়েছে সেটার ভেতরে দিয়ে যেরকমভাবে ছিল আবার তোমরা সেরকমভাবেই কিন্তু টাইট করে দেবে। তো ভিডিও তোমরা দেখতে পারছো। তো এবার আমি দেখছি গিয়ারটা ঠিক মতো শিফট হচ্ছে কিনা। 8 থেকে 7-এ ঠিক মতো উঠেছে, 7 থেকে 6-এও ঠিক মতো উঠেছে, 5-এও ঠিক মতো উঠেছে, 4-এও ঠিক মতো উঠে গেছে। কিন্তু তোমাদের 4 থেকে
3 উঠতে গিয়ে সমস্যা দিচ্ছে। তো তোমাদের যেই অ্যাডজাস্টার রয়েছে এটাকে তোমরা এক প্যাচকে ঘুরিয়ে পেডল মেরে দেখবা যে গিয়ারটা উঠেছে কি না। যদি উঠে যায় তাহলে গিয়ারটা ঠিক হয়ে গেছে। তোমরা দেখতে পারছো আমারটা কিন্তু উঠে গেছে। তো আমি এখানে কি করেছি, একেবারেই 3টা প্যাচ ঘুরিয়ে দিয়েছি, এই কারণে একবারে হয়ে গেছে। তো আবার দেখতে পারছো 2 থেকে 1 উঠতে সমস্যা হচ্ছে, তো এক প্যাচ বাম দিকে ঘুরিয়ে দিয়েছি, তো এখানে উঠে গেছে। তো লাস্ট বারের মতো আমি চেক করব যে নামার সময় কোনো প্রবলেম দিচ্ছে কি না। তো তোমরা দেখতেই পারছো কোনো প্রবলেম দিচ্ছে না, এখানে কোনো প্রবলেমই দিচ্ছে না, তোমরা দেখতেই পারছো। তো এই জায়গাটায় একটু প্রবলেম দিয়েছে, 7 থেকে 8-এ নামতে গিয়ে প্রবলেম দিয়েছে। এবার তোমরা কি করবে, এখানে যে নাটটা রয়েছে এটাকে হালকা পরিমাণে ডান দিকে ঘুরিয়ে দিবে, এক প্যাচ, মাত্র এক প্যাচ ঘুরিয়ে দিবে। ঘুরিয়ে দিয়ে তোমরা চেক করে দেখবে যে নিচে নেমেছে কি না। যেমন তোমরা দেখতে পারছো আমারটা কিন্তু নিচে লেবে গিয়েছে। তো এবার আমরা লাস্ট বারের মতো চেক করে দেখব যে গিয়ারগুলো ঠিকমতো শিফট হচ্ছে কি না। তো তোমরা দেখতে পারছো গিয়ারটা কিন্তু স্মুথভাবে কাজ করছে, কোনো জায়গায় কিন্তু বাজছে না। তোমরা স্ক্রিনে দেখতে পারছো কতটা স্মুথ কাজ করছে এখন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এবং তোমরা কমেন্ট করে বলতে পারো এর পরবর্তীতে কী নিয়ে ভিডিও বানাবো। তো তোমরা কমেন্ট বক্সে যে সবাই কমেন্ট করে আসবা যে এর পরবর্তীতে কী নিয়ে ভিডিও বানালে তোমাদের ভালো হয় বা উপকার হয়ে থাকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।